গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শাহ স্কোয়াড। আজকে আমরা চলে যাচ্ছি বিপ্লব মামার বউ ভাতে। ঘুম থেকে উঠে পড়েছি গোল্লা গোল্লা মুখ নিয়ে। এখন আমরা সবাই রেডি হব। সো তোমরা দেখতে থাকো ভিডিওতে আমরা কিভাবে বউ ভাতের জন্য রেডি হচ্ছি আর কিভাবে বউ ভাতের অনুষ্ঠানে আমরা পৌঁছে গেলাম। এই তো বউ ভাতের সাজগোজ হচ্ছে। আমাদের মেকআপ আর্টিস্ট জয়িতা সাহার কাছে চলে এসেছে তার ফার্স্ট ক্লায়েন্ট। সে জয়িতা সাহার খুবই বড় ফ্যান। একটু তাকান তো এদিকে, আমি এদিকে। আচ্ছা ওরা সাজগোজ করতে থাকুক। এখানে মা সাজতেছে। ও এখানে যে মা সেজে গুজে রেডি। দেখি তো মা ঠিক কই। ও এখানে হচ্ছে আমাদের আর সেকেন্ড ক্লায়েন্ট যে জয়িতার কাছে সাজবে, তাহাকে আমি একটু ব্রু অ্যাড করে দিয়েছি। আর আমি নিজে নিজে সেজে নিচ্ছি। আমি বেশি সাজবো না, শুধু আইলাইনার আর লিপস্টিক লাগাচ্ছি। পিম্পল উঠে গেছে। তো আমরা সাজতে থাকি, সাজের পর দেখা হচ্ছে। হাতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই টোটোতে আছি আমি, জয়িতা সাহা। তোমার নাম কি? আমাদের ছোট আন্টি। আর সামনে আছে বাবা। আর পরের টোটোতে ওরা সবাই আসছে। আমরা প্রথমে টোটো দিয়ে যাবো, এরপর বাসে উঠবো, এরপর আবার সিএনজি দিয়ে পরে একটা স্টেশনে নামবো, লাস্টে আমাদের পাশে আছে ও, আমাদের টিভি আছে ওদের পাশে। আমার মুখটা ভুল, ঘুম থেকে ওটা মেকআপ করে এসে চলে যাচ্ছি করে। ঘরে ঢুকেই প্রথমে আমি একটু দিদার সিংহাসনের ভিডিও নিয়ে নিলাম। এখানে আছে সুন্দর দুইটা গোপাল। আমার কাছে খুবই ভালো লাগছে দিদার সিংহাসনটা। তারা কোথায় রে? এই তো তারপর আমরা মামাদের ঘরে বসে সবাই গল্প করছিলাম একজন আরেকজনের সাথে। আর এখানে জয়িতা তারার সাথে একটু দুষ্টামি করে নিচ্ছিল। গেটে ঢুকতেই বাম পাশে ছিল খাবার দাবারের আয়োজন। আর এই তো বড় মামা এখানে সব কিছু দেখাশোনা করছে এবং ভিতরে খাবার সার্ভ করছিল সবাইকে। এখন আমরা প্যান্ডেলে ঢুকে পড়েছি। এখানে খাবার দাবারের আয়োজন করা হয়েছে, এখানেই লোকজন বসে খাবে। আর এই হলো টোটাল ডেকোরেশনটা। আর এখানে ডেকোরেশন দেখাতে দেখাতে হাতের ডান দিকেই জয়িতা এবং মা দাঁড়িয়ে কী জানি গপ্প মারছিল। তারপর চলে গেলাম একটু ফ্যানের বাতাস খেতে খেতে দেখি ছোটো মামির করলে তারা আঙ্গুল খাচ্ছে। তারপর আমরা চলে গেছি বউকে দেখতে। আর এখানে হচ্ছে মামাদের বাড়ি। আর এখানে একটা ফটো বুথ। আর এই তো বাম পাশে বসে আছে বউ, যার ফটোশ্যুট করা হচ্ছে। এই তো মা স্টেজে চলে গেল বউয়ের সাথে ফটোশ্যুট করতে। তারপর একে একে রূপালী দিদা, আমাদের দিদা আর জয়িতা রানী বসেছি। পেয়ে গেছি আমাদের পোলাও, সাথে হচ্ছে চিকেন ফ্রাই আর সালাদ, সাথে রোস্ট, মাটন আর মোজোও ছিল। কেমন হয়েছে? চিকেন ফ্রাইটা খুবই মজা হয়েছে। এখানে বড় মামি বিপ্লব মামা সবাইকে আপ্যায়ন করছিল। আর যাদের খাওয়া দাওয়া কমপ্লিট সবাই বাড়ির উঠানের সামনে বসে গল্প করছিল একজন আরেকজনের সাথে। আর আমরা এখানে দাঁড়াইছিলাম ঠিক পাশেই। কাট্টি পুচকা নিয়ে দাঁড়িয়ে আছি। শেষ করে ঘুরতে বের হয়ে গিয়েছি, জমিদার বাড়িতে যাব। কেন আর ভাঙ্গা গেছে একটু চুলের এই বহাল দশা কেন বুঝতেছি না। স্ট্রেট করে করে আসতেছি এরকম। চলো আমরা এখন সুন্দর সুন্দর জমিদার বাড়িতে যেয়ে ছবি তুলবো। আর ওখানে ডেকোরেশনের ওখানে মানে খাওয়া দাওয়া, না খাওয়া দাওয়া তারপরে স্টেজ একসাথে করতে, তাই জন্য একদম গেলাম। এই যে আমরা জমিদার বাড়ির কাছে চলে এসেছি। এখন আমরা ঢুকে পড়ব আমাদের জমিদার বাড়িতে। সামনে হেঁটে চলেছে কিছু দর্শনার্থী।
এখানে একটা ডান্স কভার দিলে সেই হইতো। জমিদার বাড়িতে এখন মার জয়সা ছবি তুলছে, সুন্দর আছে। এখানে ডান্স কভার করলে সেই হইতো। এদিকে নাকি কীর্তন হয়। এখানে ছোট মামা ছোট মামিকে তুলে দিচ্ছে। আমরা এখন জমিদার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, মানে এখন আমরা বাসায় যাব। এখন মনে পড়ছে কিছু বলা হয়নি। আমরা চলে যাচ্ছি সবাই, আমরা সামনে আর আমি পিছনে। গরম লাগতেছে অনেক। এখানেও আর একটু আছে, টুকরা টুকরা জমিদার বাড়ি। এখানে ছবি তুললেই শেষ হয় না। তো গাইস, এখন আমরা বহু খেয়েছি, জমিদার বাড়িতে ফটোশুট করেছি। এখন আমরা চলে যাব আমাদের এক্সাক্ট মামার বাড়ি, মানে গরিপুর, যেখানে কালকে আমরা আসছিলাম। ওকে চলো এখন আমরা চলে যাই। আমরা এখন বিদায় নিচ্ছি দিদা মামাদের সাথে। এটাও কি ব্যাগ আছে? তো বাইরে যা, বাইরে যা। কেমন করে দাওয়াত খেতেই যা ভাগায় দেখালি ধমকায়। দাওয়াত খাওয়া শেষ, এখন বাসায় চলো। দিদা গেলাম। যাচ্ছি গরিপুর, এই পাশে মা, হ্যাঁ এখানে মার দিদা, আর এই পাশে আর পিছনের গাড়িতে জয়সা আর বাকিরা আছে। আমি চিরবালি দিদার সাথে বসেছি, সামনে জয়সা আর রঞ্জিতা, পিছনে ছোট বাবু আর সভ্য, এখানে মা, এখানে দিদা। হয়ে গেল ওই কোথায় যাবে। উঠে পড়েছি, এখন আমি আর রঞ্জিতা আন্টি একসাথে বসেছি। সবাই আমরা তিনজন, দুইজন কোথায় দেখো না, না আর দেখবে না, ওই যে ওখানে বাবা, আর এখানে মা দিদা, মা আর ওই যে শুভজিৎ। গরিপুর এসে পড়েছি, পিছনে ব্যাগটা কিনে সবার কাছে এক একটা গাড়ি পড়ছে, আমার কাছে একটা গাড়ি পড়ছে। তো পিছনে মা মামি দিদারা। এই তো বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চা আর মুড়ি চানাচুর আরো কি কি জানি খাচ্ছিলাম সবাই মিলে একসাথে গোল হয়ে বসে। এই ছিল আমাদের আজকের ব্লগ। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো টাটা।